ওয়াশিংটন এবং তেহরানের মধ্যে যখন আবারও সংঘাতের বারুদ জমছে, তখন ইরানের হাত থেকে সৌদি আরবের সুরক্ষায় এক বিশাল, সর্বাধুনিক এবং ধ্বংসাত্মক সামরিক বহর নামিয়েছে পাকিস্তান। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টার্স ৩ জন শীর্ষস্থানীয় নিরাপত্তা কর্মকর্তা এবং 2 জন সরকারি সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, কোনো সাধারণ মহড়া নয়, বরং সম্মুখ সমরে অংশ নেওয়ার জন্য সম্পূর্ণ প্রস্তুত ৮,০০০-এরও বেশি পাকিস্তানি সেনা বর্তমানে সৌদি আরবের মাটিতে অবস্থান নিয়েছে। এই পদাতিক বাহিনীর সঙ্গে যুক্ত হয়েছে আকাশপথের এক অপ্রতিরোধ্য মারণাস্ত্রের বহর। গত এপ্রিল মাসের একদম শুরুতেই পাকিস্তান বিমান বাহিনীর একটি পূর্ণাঙ্গ ফাইটার স্কোয়াড্রন সৌদি আরবে অবতরণ করে। এই স্কোয়াড্রনে থাকা অন্তত 16টি যুদ্ধবিমান মূলত চীনের সঙ্গে যৌথভাবে তৈরি JF-17 থান্ডার ফাইটার জেট। শত্রুপক্ষের যে কোনো আগ্রাসনকে মাঝপথেই গুড়িয়ে দেওয়ার জন্য এই যুদ্ধবিমানগুলো বিশ্বব্যাপী সমাদৃত। তবে আকাশপথের এই সুরক্ষা বলয় কেবল যুদ্ধবিমানের মধ্যেই সীমাবদ্ধ নেই। সৌদি আরবের আকাশসীমাকে সম্পূর্ণ নিশ্ছিদ্র করতে সেখানে স্থাপন করা হয়েছে চীনা প্রযুক্তির ভয়ঙ্কর HQ-9 এয়ার ডিফেন্স সিস্টেম বা বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ব্যবস্থা। এটি এমন এক রাডার এবং মিসাইল নেটওয়ার্ক যা বহু দূর থেকেই ধেয়ে আসা ব্যালিস্টিক মিসাইল কিংবা ড্রোন শনাক্ত করে তাকে মুহূর্তের মধ্যে ছাই করে দিতে পারে। এই পুরো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং 2টি অত্যাধুনিক ড্রোন স্কোয়াড্রন সরাসরি পাকিস্তানি সামরিক বিশেষজ্ঞদের আঙুলের ইশারায় পরিচালিত হচ্ছে। পুরো সামরিক আয়োজনের অর্থায়ন করছে রিয়াদ, আর মেধা ও জনবল দিয়ে সেই মারণাস্ত্র পরিচালনা করছে ইসলামাবাদ। এই বিপুল সমরাস্ত্র এবং সৈন্য মোতায়েনের পেছনে রয়েছে একটি বজ্রকঠিন দ্বিপক্ষীয় প্রতিরক্ষা চুক্তি। গত বছর পাকিস্তান এবং সৌদি আরবের মধ্যে সই হওয়া এই চুক্তির প্রতিটি ধারা বাইরের বিশ্বের কাছে গোপন রাখা হলেও এর মূল নির্যাস এখন দিনের আলোর মতো পরিষ্কার। চুক্তিটির ভিত্তি হল এক দেশের উপর আক্রমণ মানে সরাসরি অন্য দেশের উপর আক্রমণ। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফের একটি সরাসরি ঘোষণা এই চুক্তির গভীরতাকে আরও ভয়াবহ রূপ দিয়েছে। তিনি স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, এই যুগান্তকারী চুক্তির মাধ্যমে মূলত সৌদি আরবকে পাকিস্তানের নিউক্লিয়ার আমব্রেলা বা পারমাণবিক সুরক্ষা কবচের নিচে নিয়ে আসা হয়েছে। অর্থাৎ মধ্যপ্রাচ্যের এই বিশাল তেল সমৃদ্ধ দেশটিকে ছোঁয়ার আগে যে কোনো শত্রুকে এখন পাকিস্তানের পারমাণবিক বোমার মুখোমুখি হওয়ার হিসাব কষতে হবে। রয়টার্সের ফাঁস করা সরকারি নথির তথ্য অনুযায়ী এই মুহূর্তে যে 8,000 সৈন্য সৌদি আরবে পৌঁছেছে তা কেবল বিশাল এক হিমশৈলের চূড়া মাত্র। ওই গোপন চুক্তিতে অত্যন্ত স্পষ্টভাবে একটি বিধান রাখা হয়েছে যে কোনো জরুরি পরিস্থিতিতে বা যুদ্ধে দামামা বাজলে সৌদি আরবের সীমান্ত রক্ষায় সর্বোচ্চ 80,000 পর্যন্ত পাকিস্তানি সেনা মোতায়েন করা হবে। কাগজে কলমে এই নতুন 8,000 সৈন্যকে প্রশিক্ষণ ও পরামর্শক হিসেবে উল্লেখ করা হলেও তাদের সাথে থাকা ভারী সমরাস্ত্র এবং রণাঙ্গনের মুভমেন্ট প্রমাণ করছে এটি পুরোপুরি একটি কমব্যাট বা যুদ্ধকালীন মিশন। এর আগে থেকেই হাজার হাজার পাকিস্তানি কমান্ডো চুক্তির অধীনে সৌদি আরবে যুদ্ধকালীন দায়িত্বে রয়েছে। নতুন এই বাহিনী তাদের সাথে যুক্ত হয়ে সৌদির মাটি থেকে যে কোনো আগ্রাসনকারীদের জন্য এক মৃত্যুফাত তৈরি করেছে। এর পাশাপাশি নৌপথ অবরুদ্ধ করতে পাকিস্তানি যুদ্ধজাহাজ মোতায়েনের বিষয়টিও চুক্তিতে চূড়ান্ত করা হয়েছে, যা যে কোনো সময় সৌদি জলসীমায় তাদের আধিপত্য বিস্তার করবে। এই ভয়াবহ সামরিক সমাবেশে সূত্রপাত ঘটেছিল একটি নির্দিষ্ট রক্তক্ষয়ী ঘটনার পর। সম্প্রতি সৌদি আরবের অত্যন্ত স্পর্শকাতর এবং গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি জ্বালানি স্থাপনায় ইরান সরাসরি ক্ষেপণাস্ত্র আঘাত হানে। সেই ভয়াবহ হামলায় একজন সৌদি নাগরিকের প্রাণহানি ঘটে। সংবাদ মাধ্যম রয়টার্স বলছে, ঠিক এই ঘটনার পরপরই পাকিস্তান তাদের যুদ্ধবিমানের বহর নিয়ে সৌদির আকাশে হাজির হয়। সৌদি আরবও নিশ্চুপ থাকেনি। এই হামলার চরম প্রতিশোধ নিতে তারা ইরানের অভ্যন্তরে অত্যন্ত গোপনে এবং অঘোষিতভাবে বেশ কিছু বিমান হামলা চালায়। পুরো মধ্যপ্রাচ্য যখন একটি সর্বগ্রাসী ধ্বংসযজ্ঞের দ্বারপ্রান্তে, ঠিক তখনই রণাঙ্গনের দৃশ্যপট সম্পূর্ণ বদলে যায়। বিশ্ববাসীকে স্তব্ধ করে দিয়ে এই চরম উত্তেজনার মধ্যেই তেহরান এবং ওয়াশিংটনের যুদ্ধের রাশ টেনে ধরে পাকিস্তান। যে পাকিস্তান এক হাতে সৌদি আরবকে সামরিকভাবে দুর্ভেদ্য করে তুলছে, সেই পাকিস্তানই আবার আরেক হাতে আমেরিকা ও ইরানের মধ্যকার শান্তি আলোচনার প্রধান রূপকার হিসেবে আবির্ভূত হয়। গত 8 এপ্রিল বিশ্বজুড়ে যে ভঙ্গুর যুদ্ধবিরতি কার্যকর হতে দেখা গেছে তা ছিল মূলত ইসলামাবাদের নিখুঁত কূটনীতির সরাসরি ফসল। ইসলামাবাদ নিজেদের মাটিতে আমেরিকা এবং ইরানের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলকে নিয়ে একটি অত্যন্ত গোপনীয় শান্তি বৈঠকের আয়োজন করে। এর মাধ্যমে পাকিস্তান প্রমাণ করেছে তারা একই সাথে যুদ্ধের ময়দান এবং কূটনীতির টেবিল দুটি জায়গাতে সমানভাবে ছড়ি ঘোরাতে সক্ষম।
তবে এই পুরো সমীকরণে সবচেয়ে ভয়ঙ্কর এবং আগ্রাসী দিকটি আছড়ে পড়েছে ভারতের উপর। পাকিস্তান এবং সৌদি আরবের এই প্রতিরক্ষা চুক্তিটি কোনোভাবেই একমুখী নয়। এই চুক্তির সবচেয়ে শক্তিশালী শর্ত হল দুই দেশ যে কোনো সামরিক হুমকিতে একে অপরকে সরাসরি এবং নিঃশর্ত সামরিক সহায়তা দেবে। এর সোজা অর্থ হল ভারত যদি কখনো পাকিস্তানের দিকে অস্ত্র তাক করার দুঃসাহস দেখায়, তবে সৌদি আরব তাদের পুরো সামরিক শক্তি নিয়ে সরাসরি ভারতের বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হবে। নয়াদিল্লির যে কোনো আক্রমণের জবাবে সম্মুখ সমরে পাকিস্তানের পাশে দাঁড়াবে সৌদি আরবের সেনাবাহিনী। ভারতের জন্য এর চেয়ে বড় দুঃস্বপ্ন আর কিছুই হতে পারে না। সৌদি আরবের অস্ত্রাগার আমেরিকার তৈরি সর্বাধুনিক সমরাস্ত্রে পরিপূর্ণ। তাদের কাছে রয়েছে ভয়ঙ্কর F-15 স্ট্রাইক ঈগল যুদ্ধবিমান, প্যাট্রিয়ট মিসাইল ডিফেন্স সিস্টেম এবং বিলিয়ন বিলিয়ন ডলারের অফুরন্ত প্রতিরক্ষা বাজেট। ভারতের সাথে যদি পাকিস্তানের যুদ্ধ শুরু হয়, তবে সৌদি আরবের এই সীমাহীন সম্পদ এবং সর্বাধুনিক প্রযুক্তি সরাসরি পাকিস্তানের হয়ে কাজ করবে। ভারতীয় সামরিক বাহিনী যখন সীমান্ত পার হয়ে পাকিস্তানে প্রবেশের চেষ্টা করবে, তখন তাদের কেবল পাকিস্তান সেনাবাহিনীর সাথেই লড়তে হবে না, তাদের মোকাবেলা করতে হবে সৌদি আরবের সম্মিলিত ও আগ্রাসী সামরিক শক্তির সাথে। বিগত দিনগুলোতে ভারত ও পাকিস্তানের মধ্যে যে কোনো সংঘাতের সময় মধ্যপ্রাচ্যের দেশগুলো সাধারণত নীরব দর্শকের ভূমিকা পালন করত। কিন্তু বর্তমানের এই লিখিত এবং চূড়ান্ত প্রতিরক্ষা চুক্তির পর ভারতের সেই স্বস্তির দিন চিরতরে শেষ হয়ে গেছে। ভারত যদি পাকিস্তানের আকাশসীমায় বা সীমান্তে বিন্দুমাত্র উস্কানিমূলক কোনো পদক্ষেপ নেয়, তবে সৌদি আরবের অত্যাধুনিক সমরাস্ত্রগুলো ভারতের মাটি লক্ষ্য করে আঘাত হানতে এক মুহূর্তও দ্বিধা করবে না। পাকিস্তান তাদের পারমাণবিক শক্তি এবং বিশাল পদাতিক বাহিনী দিয়ে যেভাবে সৌদি আরবকে মধ্যপ্রাচ্যের একটি অজেয় শক্তিতে পরিণত করেছে, ঠিক একইভাবে সৌদি আরব ভারতের যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে পাকিস্তানের জন্য একটি অভেদ্য প্রাচীর গড়ে তুলেছে। সৌদি আরবের মতো একটি বৈশ্বিক অর্থনৈতিক পরাশক্তির সাথে সামরিক সংঘাতে জড়ানোর ক্ষমতা বর্তমান ভারতের অর্থনীতি বা সামরিক বাহিনীর একেবারেই নেই। জ্বালানি তেলের জন্য ভারতের পুরো দেশ মধ্যপ্রাচ্যের উপর নির্ভরশীল। পাকিস্তানের উপর হামলা করার অর্থ হল সরাসরি সৌদি আরবকে আক্রমণ করা, আর সৌদি আরবকে আক্রমণ করার অর্থ হল ভারতের পুরো অর্থনীতির চাকা চিরতরে স্তব্ধ হয়ে যাওয়া। ৮,০০০ সেনা, JF-17 থান্ডার এবং HQ-9 এয়ার ডিফেন্স সিস্টেমের এই যে বিশাল সমাবেশ, এটি কেবল সৌদিকে বাঁচানোর জন্যই নয়, এটি মূলত ভারতের যে কোনো আগ্রাসনের কফিনে শেষ পেরেক ঠুকে দেওয়ার একটি নিখুঁত মাস্টার প্ল্যান। পাকিস্তান এবং সৌদি আরব মিলে আজ যে অভিন্ন সামরিক জোট গঠন করেছে, তা ভেদ করে পাকিস্তানের দিকে চোখ তুলে তাকানোর ক্ষমতা এখন আর নয়াদিল্লির হাতে নেই।